দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS এর পরিচালনাকারী প্রতিষ্ঠান বেস্টনেট এসডিএন বিএসডির কার্যক্রমে স্বচ্ছতা আনতে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ নিরীক্ষার আহ্বান জানিয়েছেন ক্লাংয়ের সাবেক এমপি চার্লস সান্টিয়াগো। বেস্টনেট তাদের কার্যক্রম ও কনসেশন বা সরকারি সুবিধার পক্ষে আইনি যুক্তি দেওয়ার পর সাবেক এই সাংসদ এই দাবি জানালেন। সম্প্রতি এক বিবৃতিতে চার্লস সান্টিয়াগো বলেন, বেস্টনেটের আইনজীবীরা তাদের সিস্টেমের পক্ষে যতই সুন্দর বিবৃতি দিক না কেন তা কোনোভাবেই যথাযথ নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছ পর্যালোচনার বিকল্প হতে পারে না। FWCMS এর নতুন সিস্টেম তুরাপ নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি চ্যালেঞ্জ করেছেন FWCMS পরিচালনায় সরকারের কোনো খরচ নেই এটি বলা হলেও কোম্পানিটি ব্যক্তিগত অর্থায়নে প্ল্যাটফর্মটি তৈরি করেছে এমন দাবি করা হলেও প্রতিটি বিদেশি কর্মীর প্রক্রিয়াকরণের জন্য নিয়মিত ফি সংগ্রহ করে, আর এই খরচের বোঝা শেষ পর্যন্ত নিয়োগকর্তা এবং শ্রমিকদের ওপরই বর্তায়। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া RHB ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। সান্টিয়াগো বলেন, বেস্টনেট যদি সত্যি স্বচ্ছ থাকে তবে তাদের অর্থ লেনদেন উন্মুক্ত করে দেখ এবং নিরপেক্ষ তদারকের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ নিরীক্ষা নিশ্চিত করুক। সংগৃহীত প্রতিটি ফি, স্বাক্ষরিত প্রতিটি চুক্তি এবং সিস্টেমের মাধ্যমে লেনদেন হওয়া প্রতিটি রিঙ্গিতের হিসাব জনগণের সামনে প্রকাশ করা উচিত। এমনকি দেশটির দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে একটি স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ করেন, অডিটর জেনারেল 2022 সালের প্রতিবেদনে FWCMS এর বিভিন্ন দুর্বলতা চিহ্নিত করে, যার মধ্যে ডেটা কারচুপির ঝুঁকি এবং প্রশাসনিক ফাঁকফোকর অন্যতম। এছাড়া পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই বিষয়ে গুরুতর অনিয়মের তথ্য পেয়েছে, যেমন অনুমোদনবিহীন ব্যবহারকারীদের আবেদন অনুমোদনের ক্ষমতা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সরকারি ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা। সান্টিয়াগো FWCMS কনসেশনের সমালোচনা করে বলেন, এটি দীর্ঘমেয়াদী একটি চুক্তি যা কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই দেওয়া হয়েছিল। এটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় তথ্য অবকাঠামোর উপর নিয়ন্ত্রণ আরোপ করছে। ফি আদায়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ অর্থের সুবিধাভোগী কারা এবং কিভাবে তা বণ্টন করা হয় এগুলো কোনো অপপ্রচার নয়, বরং বৈধ প্রশ্ন যার উত্তর দেওয়ার দায়িত্ব সরকারের। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।